আল্লাহ বললেন, আমি ইচ্ছাকৃতভাবে আমার বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব না। যদি আমার বান্দারা মনে করে উপরে যে আল্লাহ আছে, সেই আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিলেন, যদি বুঝা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আপনার জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। আর যদি না বুঝা, না শুই না, আল্লাহর দেওয়া সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে কেবল আপনার জন্য আমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা কে করে রাখলেন? আল্লাহ করে রাখলেন। এখন বলবেন, নিয়ামত গুলা কোথায়? আমরা তো দেখি না, আমরা তো দেখি না। নিয়ামত শুধু বাদ, আমরা যে বাদ গুলা বক্ষণ করি সেই জিনিসটা না। আপনি একটা কদম সামনে বাড়লেন, একটা পা সামনে বাড়লেন, এটাও আল্লাহর একটা নিয়ামত। আপনার হাতটা আল্লাহ সচল রাখলেন, এটাও একটা নিয়ামত। আপনার চোখ দিয়ে আপনি দেখেন, একটাও একটা নিয়ামত। আপনার কান দিয়ে আপনি শুনেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মাথা থেকে পা পর্যন্ত সারা স্ট্রাকচারটার মধ্যে তাকিয়ে দেখো, আমি কতগুলা নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহ বলেন, আমার একটা নিয়ামত শুধু মাথা থেকে পা পর্যন্ত সারা স্ট্রাকচারটার মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, একটার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আমি আল্লাহর দরবারে আদায় করো, কিয়ামত পর্যন্ত করতে পারবে। কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। এই জন্য এই দুনিয়ার সিস্টেম অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলেন, বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? সবাই বলুন, কার? আল্লাহর গোলামি ছাড়া কারো কোনো গোলামি করা যাবে না। এটা আমরা সকলে কি করি? বিশ্বাস করি। করে কি করি না? করি। করার পরে আপনার আমার যে করণীয় জিনিসগুলা, তার মধ্যে আমরা চারটা জিনিস বুঝি। কয়টা জিনিস? সবাই বলুন, কয়টা? চারটা। এক নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এই যে কিছুক্ষণ আগে আমরা এশার নামাজ আদায় করলাম, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। দুই নাম্বার, নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী চলা। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা বিশ্বাস করি যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা মুসলমান। আর সেই মুসলমান হতে গেলে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা হচ্ছে তার মুসলমানের প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য। ঠিক কিনা বলেন? দুইটা চলে গেল। কয়টা? দুইটা। তিন নাম্বার হচ্ছে মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত। সেটাও আমরা বুঝি যে মা বাবার খেদমত করতে হবে এই দুনিয়ার সন্তুষ্টির, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ীর জন্য মা বাবার খেদমত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? তাহলে কয়টা গেল? তিনটা। চার নাম্বার যেই জিনিসটা, সেটা হচ্ছে হক্কানি আউলিয়া কেরামের সহবত। তিনটার বেলায় আমাদের কোনো ভাষ্যমত থাকে না, কোনো কৈফিয়ত থাকে না। কিন্তু চার নাম্বার যে জিনিসটা, সেটার বেলা আমাদের কৈফিয়ত থেকে যায়। কেন? সেটা হচ্ছে আউলিয়া কেরামদের সহবত। আর সেই জিনিসটার মধ্যেই লুকায়িত আছে আপনার জীবন বৃত্তান্ত, আপনার জীবনের যা করণীয় সবগুলা জিনিস লুকায়িত আছে হচ্ছে চার নাম্বার যে বিষয়টা, সেটার মধ্যে। এখন বলবেন, সবকিছু কেন লুকায়িত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সব শেষে যে জিনিসটা, সেটা হচ্ছে কালবে সালিম। কি সালিম? কালবে সালিম। যেই জিনিসটা, সেই জিনিসটা আপনাকে আমাকে অর্জন করতে হবে। কালটাকে পরিশুদ্ধ করতে হবে, কালটাকে পরিষ্কার করতে হবে। আমরা জানি শরীরে ময়লা লাগলে সাবান দিলে সাফ হয়ে যায়, কাপড়ে ময়লা লাগলে সাবান দিলে সাফ হয়ে যায়। কিন্তু একটা মানুষের কালবে যখন কালো দাগ পড়ে যায়,
একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, আরেকটা করলে আরেকটা দাগ পড়ে। বলা হয় তার কলবের মধ্যে গুনাহ পাহাড় জমতে জমতে পাহাড় পরিমাণ ওজন হয়ে যায়। আর সেই ওজনগুলা, সেই ময়লাগুলা, সেই দাগগুলা সাবান দিলে সাফ হবে না, ব্লিচিং পাউডার দিলে সাফ হবে না। একমাত্র সেটার ওষুধ হচ্ছে আল্লাহ পাকের জিকির। সেই জিনিসটার নাম কি? আল্লাহ পাকের জিকির। আর সেই জিকির করতে হবে নিয়তের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। সবকিছুর একটা উসিলা দরকার হয়, ঠিক কিনা বলেন? কিসের দরকার হয়? উসিলার দরকার। সেটা আমার জন্য আপনার জন্য হতে পারে, কিন্তু আমাদের দেশে এমনও মানুষ আছে যে যারা মনে করে যে আমার কোন উসিলার দরকার নাই, ঠিক কিনা বলেন? অনেকে ওয়াজ নসিহত করে যে হুজুররা, যে আমার কোন ওয়াজ, আমার কোন উসিলা দরকার নাই, উসিলা করা বেদাত, উসিলা করা ভালো না। বলে কি বলে না? বলে। কিন্তু সেই কথাটা সে পালন করতে পারে না। বলতে পারে কিন্তু পালন করতে পারে না। কেন পারে না? একজনের উসিলা ছাড়া, একজনের মাধ্যম ছাড়া একজন মানুষের যেমন সন্তান হয় না, একজন মানুষের যেমন সন্তান হয় না, তদ্রূপ উদাহরণ একটা মানুষ প্রকৃতভাবে মুমিন মুসলমান হতে হলে আপনার নবীর, আমার নবীর অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আর নবীজির যেমন অনুসরণ অনুকরণ করতে হবে, এখন তো নবী নাই, কার অনুসরণ করব? এই জন্য বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যারা, তাদের অনুসরণ। কার অনুসরণ? উলামায়ে কেরাম যারা, তাদের অনুসরণ। এই জন্য বলা হয় উলামায়ে কেরাম কারা? উলামায়ে কেরাম কি সবাই? উলামায়ে কেরাম কি সবাই? সবাই না। পাঞ্জাবি পরলে, তুমি মাথায় দিলে, বাকরি পরলে, সবকিছু করলো, উলামায়ে কেরাম সবাই হতে পারে না। উলামায়ে কেরাম কারা? যাদের কাল পরিষ্কার, যাদের কাল পরিষ্কার, যেই কাল দ্বারা, যেই কাল দ্বারা, যেই আত্মা দ্বারা একটা মানুষ মুহূর্তের মধ্যে একটা মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে, তাকেই বলা হয় হক্কানি আলেম, ঠিক কিনা বলেন? তাকে কি বলা হয়? হক্কানি আলেম বলা হয়। এখন যদি আমরা বলি যে হক্কানি আলেম কে, হক্কানি আলেম কে, তাহলে 100-র মধ্যে 10 জন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? 100-র মধ্যে 10 জন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? সবাই বলুন কয়টা? আমি নবীর উম্মতের মধ্যে দল হবে 73টা। শুধু একটা দল যাবে জান্নাতে, বাকি 72টা দল যাবে কোথায়? জাহান্নামে। এখন আপনি বুঝেন যে আপনি কোন লাইনে আছেন, কোন কাতারে আছেন, কোন সিস্টেমে আছেন। এই জন্য বলা হয়েছে যে মাধ্যম, ওসিলা তালাশ করো। কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওসিলা তালাশ করো। কি ওসিলা তালাশ করবা? একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সে হাঁটতে পারে না, তাকে তুমি একটু আগায়া দিয়ে আসো আল্লাহর দরবারে। তখন বল, আল্লাহ আমি যে এই ব্যক্তিটাকে একটু সাহায্য করলাম, এর ওসিলা করে আল্লাহ তুমি আমাকে কাল হাসরের ময়দানে পার করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এমন করে অনেক ওসিলা আছে, সিস্টেম আছে, মাধ্যম আছে। এখন কথা হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম কারা? হক্কানি উলামায়ে কেরাম হচ্ছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে, এবং পাশাপাশি হক্কানি আল্লাহর ওলি যারা তাদের সহবতে থেকে মা বাবার খেদমত করে, ইসলামের সুমহান স্বার্থে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পালন করে এবং নামাজ আদায় করে এবং তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাকেই বলা হয় হক্কানি উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? তারাই হলো হক্কানি উলামায়ে কেরাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেকের মনে একটা জিনিস দ্বন্দ্ব লেগে থাকে। আমাদের সমাজে, গ্রামে গঞ্জে অনেক জায়গায় অনেক মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে, আমরাই মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বলি যে এই
আল্লাহর ওলিদের দরকার নাই, আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে না। অনেকে আবার বলেও যে আল্লাহর ওলিদের কাছে গিয়ে তারা চায় আল্লাহর ওলি তাদেরকে দিবে। আসলে আল্লাহর ওলি একজন মানুষকে দেওয়ার কোন সময় ক্ষমতা রাখে না। রাখে? এটা যারা বিশ্বাস করবে সে মুসলমান থাকবে না, সে কোনদিন মুসলমান থাকবে না। আমরা বলি যে হুজুর আমার জন্য দোয়া করবেন। কি করবেন? আমার জন্য কি করবেন? দোয়া করবেন। কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে যে একটা, কিন্তু মানুষ কিন্তু করে আরেকটা। এই যে আপনি একটা জিনিস মানুষ করছে আর আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এটা কি বলা হয়? মুনাফিকি। কি বলা হয়? মিথ্যাবাদী এবং মুনাফিকি। বলা হয় কাফেরের চাইতে শত শত খারাপ হচ্ছে মুনাফিক, আর মুনাফিকের চাইতে ভালো হচ্ছে কাফের। কেন? কাফেরেরা প্রকাশ্যে নবীর সঙ্গে যুদ্ধ করেছে, আর মুনাফিকেরা নবীর সঙ্গে বসে কথা বিক্রি করে কাফেরের কাছে পৌঁছায় দিত। তাহলে এটার মধ্যে নবীজি বেশি বিপদগ্রস্ত হওয়ার চিন্তায় থাকতো। এই জন্য বলা হয় কাফেরের চাইতে ভালো এই মুনাফিক হচ্ছে খারাপ, মুনাফিকের চাইতে হলো কাফের ভালো। তা আমরা যে মিথ্যা বলছি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, এটা কি আমাদের মিথ্যা কথা হচ্ছে না? আমাদের মিথ্যা কথা হচ্ছে। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এই দুনিয়ার মালিক হচ্ছে আল্লাহ, এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ। যদি আপনাকে আমাকে কেউ কিছু দেয় সেটা একমাত্র আল্লাহই দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের। আমরা তো বলি আমাদের, কিন্তু অন্য মানুষ বলে যে তারা পীরের কাছে যায়, আল্লাহর ওলির হাত ধরেছে, উনি নাকি তাদেরকে সব দিবে। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা। এটা আমরা বলি না, বলে তারা। এই জন্য তারা হচ্ছে মিথ্যা কথা বলে, তারা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? আমরা বলি দিবে কে? এই দিবে কে? দিবে আল্লাহ। দেওয়ার ক্ষমতা আছে আল্লাহর, কিন্তু এটা হচ্ছে একটা মাধ্যম। এটা হচ্ছে একটা মাধ্যম যে হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন। কেন আমরা হুজুরের কাছে দোয়া চাইলাম? কেন? হুজুর আমাদের মতে উনি একজন ভালো মানুষ, আল্লাহর কাছে উনি প্রিয়। যদি উনি চায় আল্লাহ তাকে ফিরাইয়া দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা মৃত্যুর পূর্বে ঈমানদার মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যায় মৃত্যুর পূর্বে মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য কে তাগিদ দিয়েছেন? কে তাগিদ দিয়েছেন? আল্লাহ তাগিদ দিয়েছেন। তাহলে বোঝা যায় আমরা রোজা, নামাজ সব কিছু করি, কিন্তু করার পরেও আল্লাহর ভয় অন্তরে রেখে তারপরে দুনিয়ার জমিনে চলতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একটা মাধ্যম ধরি, আমরা একটা ওসিলা ধরি, এছাড়া আর কিছুই না। কেন ধরি? আমরা জানি তারা আল্লাহর কাছে প্রিয় বান্দা, তারা যদি দোয়া করে আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হয়, আমার প্রিয় বান্দা যারা হয়, আমার ওলি যারা হয়, আমার বন্ধু যারা হয়ে যায়, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য যেহেতু তাদের ভয় থাকে না, চিন্তা থাকে না, ভাবনা থাকে না, ওনার কাছে আমরা যাই, গিয়ে বলি হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যখন, যারা হক্কানি আল্লাহর ওলি হয়, আমার বন্ধু হয়, তারা যখন আমি আল্লাহর দরবারে দোয়া করে আমি সেই দোয়াটা ফিরাইয়া দিতে পারি না, আমি সেই দোয়াটা ফিরাইয়া দিতে পারি না। যখন আমার কোনো বন্ধুর সান্নিধ্যে বসে, আল্লাহ ওলিদের সান্নিধ্যে বসে যখন কোনো আমার বান্দা চোখের পানি ফেলে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ একটা জিনিসকে বড় ভয় পাই, একটা জিনিসকে বড় ভয় পাই, আর সেই জিনিসটা হলো মুমিন বান্দার চোখের পানি। কার চোখের পানি?
মুমিন বান্দার চোখের পানি। আল্লাহ পাক বলেন, তুমি শত গুনাহ নিয়ে, শত গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে তুমি খানিকটা সময়ের জন্য আমার বন্ধুর সংস্পর্শে বসেছ, আমার ওলির সহবতে বসেছ। এই বসাটা একটু সময় হতে পারে, কিন্তু এই সময়টাকে আমি আল্লাহ কবুলিয়াতের দরজার মধ্যে নিয়ে কবুল করে তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। শুধু তাই না, এই চোখের পানিকে আমি আল্লাহ বড় ভয় পাই। এই চোখের পানি জমিনে পড়তে দেরি, আমি তোমার গুনাহগুলো মাফ করতে দেরি করি না। বলুন না সুবহানাল্লাহ। কে মাফ করে দেয়? আল্লাহ মাফ করে দেয়। কেন? আল্লাহর বন্ধুর খাতিরে, আল্লাহর ওলির খাতিরে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তাদের কাছে যাই যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার যেন এই বিপদটা আল্লাহ আমাকে কাটিয়ে আমাকে সুন্দর একটা জীবন গঠন করার মতন আল্লাহ তৌফিক দান করেন। আসলে আমরা হলাম মানুষ। আমরা কি? আমরা হলাম মানুষ। আপনি খোঁজ নিয়ে দেখেন, তালাশ করে দেখেন, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর এই ইতিহাসে আমার মনে হয়, আমার ধারণা অনুযায়ী একটা ঘর, একটা ফ্যামিলি বাদ নাই যে একটা সময় সে কোনো না কোনো আল্লাহর ওলিদের সহবতে ছিল। আপনি একটা ঘর বাদ দিতে পারবেন না। কেন পারবেন না? এই পথটা তো সঠিক পথ। ঠিক কিনা বলেন? এই পথটা কি সঠিক পথ? আমার খারাপ পথ আছে। যেহেতু মানুষ যদি নবী দাবি করতে পারে, কি দাবি করতে পারে? নবী যদি কোনো মানুষ দাবি করতে পারে, অর্থাৎ আল্লাহর পরে যার অবস্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই নবী যদি কেউ মানুষ দাবি করতে পারে যে আমি নবী, তাহলে হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলির সহ, হক্কানি আল্লাহর ওলিদের সেই লেবাস ধরার মতো মানুষও আমাদের দেশে আছে। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? লেবাস ধরার মতন মানুষও আমাদের দেশে আছে, কিন্তু তাদের পেছনে দৌড়ালে কোনো কাজ হবে না। অনর্থক মানুষ তাদের পথগুলা নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে থাকলে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। কে খুশি হয়ে যায়? সবাই বলেন, কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর 100 ভাগ মায়া। কত ভাগ? 100 ভাগ। তার মধ্যে আমি শুধু 1 ভাগ মায়া আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে আমি আল্লাহ রেখে দিলাম। তোমরা কি প্রশ্ন করবে না যে আল্লাহ তোমার 99 ভাগ মায়া তুমি কোন সময় কাজে লাগাও? তোমার 99 ভাগ মায়া তুমি কোন সময় কাজে লাগাও? এই জন্য আমি বলেছিলাম, এই বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, আপনি যদি তালাশ করেন আজ থেকে 30 বছর 40 বছর আগের ইতিহাস, তাহলে দেখবেন এক একটা ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ একজন করে হলো কোনো না কোনো ওলির সহবতে তারা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থায় তাদেরকে মুখ ফিরাইয়া নেওয়ার জন্য দাবি তো করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই দাবি তো করেছে, আর দাবি তো করেছে বিদায় হচ্ছে আমাদের এই দেশের এই অবস্থা। ঠিক কিনা বলেন? আসলে এই দেশটা আমরা জানি সবাই চালাচ্ছে, কিন্তু বলা হয় এই দেশটা চালায় হচ্ছে আল্লাহর ওলিরা। কে চালায়? সবাই বলেন, কে চালায়? আল্লাহর ওলিরা এই দেশ চালায়। আমরা সেটা দেখি না, আমরা সেটা দেখি না। দেখার মতন যোগ্যতা আমাদেরকে আল্লাহ দেয় নাই। ঠিক কিনা বলেন? দেখার মতন যোগ্যতা আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। এই জন্য আল্লাহর ওলিদের সহবত অত্যন্ত দরকার। আমি বলেছিলাম যে একটা সময় সবাই, প্রত্যেকটা পরিবারই এই আল্লাহর ওলিদের সহবতে ছিল। কোন কোন চাপে তারা অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে যে এই দুনিয়ার জমিনে একমাত্র, আপনারা কিছুদিন আগেও দেখেছেন, এখনো দেখছেন, এই ইতিহাসে বলা হয় যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, তারাই এই দেশের শান্তিপ্রিয় মুসলমান। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা দেশের শান্তি চাই, ইসলাম সুবহান নবীজির সেই বাণীগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আপনি দেখবেন এই
যারা আল্লাহর ওলিদের সহবতে থাকে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, একটা সময় যদি সেই মানুষটা কষ্ট করে, একটা সময় যদি সেই মানুষটা কষ্ট করে, দেখবেন 10 বছর, 20 বছর, 30 বছর পরে তার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? তার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনি তাকালেই দেখতে পারবেন যে একটা সময় একটা মানুষ অসহায় ছিল, চলাফেরা করার মতো তার আর্থিক সামর্থ্য ছিল না, কিন্তু কোনো না কোনো আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে, বিশ্বাস আর ভালোবাসা অটুট থাকার কারণে, সেই মানুষটা আল্লাহকে ডাকার কারণে, নবীজির সুন্নাত তরিকায় অনুযায়ী চলার কারণে, মা বাবার খেদমত করার কারণে 10 বছর, 20 বছর, 30 বছর পরে হলেও আল্লাহ তার ভাগ্যটা খুলে দেয়। আর এই ভাগ্যটা খোলার মধ্যে একমাত্র যার দায়িত্ব ছিল, যার উসিলা ছিল, সেটাই হলো বাংলাদেশের আনাচে কানাচে কোনো না কোনো আল্লাহর ওলির দোয়া। সে কোনদিন বলেছিলেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার ফ্যামিলিটা খারাপ অবস্থায় আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলা হয় আল্লাহর ওলিদের দোয়া হলো মানুষের ভাগ্য পরিবর্তনের জায়গা। কি পরিবর্তন? মানুষের ভাগ্য পরিবর্তনের জায়গা। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, মহব্বত করে, আমার নবীজিকে ভালোবাসা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেন ভালোবাসা হয়ে যায়? আমরা আল্লাহর ওলিদের সহবতে গেলে বলা হয় তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তোমার মাথায় টুপি দিবে, তোমার মাথায় পাগড়ি পরবে, মা বাবার খেদমত করবে, একের ভিতর সবগুলো চলে আসে। ওই যে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুর কেবলার আগমন, পীর সাহেব হুজুর কেবলার আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে হুজুর কেবলা উপস্থিত হয়েছেন। এখনই সংক্ষিপ্ত আকারেই একটু তালিম, সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া পরিচালনা করবেন। তা আমি যে কথাটা বলছিলাম যে একের ভিতরে সব সেই জিনিসটা হলো এই ইসলাম পরিপূর্ণভাবে প্রবেশ, এই ইসলামের ভিতরে যারা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে তাদের জীবন আল্লাহ সুন্দর করে দেয়, তাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। আর তার মাধ্যম হলো আল্লাহর ওলি। তার মাধ্যম কে? তার মাধ্যম হলো হক্কানি আল্লাহর ওলি। যাক, আমরা হুজুর কেবলার কাছে দোয়া করব, দোয়া চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভাগ্যগুলো আল্লাহ পরিবর্তন করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন।